ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক হলের সাবেক প্রভোস্ট সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর এক স্বজন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিহতের ফুফাতো বোন মামলাটি করেছেন। আদালত সেটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জলকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় ৬ ছাত্র এখন কারাগারে। নিহত তোফাজ্জলের আপন বলতে কেউ বেঁচে নেই। ঘটনার এক সপ্তাহ পর মামলা করতে এগিয়ে এলেন ফুফাতো বোন আসমা আক্তার তানিয়া। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেন তিনি। ওই দিন সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে আসামি করা হয়। সেখানে আছেন তখনকার প্রভোস্ট। শুনানি শেষে ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছেন আদালত। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন। যদি জিআর মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে। সো সে পুলিশ রিপোর্ট শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কলফর করেছে আজকের এই মামলা করার পরে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনার কঠিন বিচার দাবি করেন মামলার বাদী। ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে। আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না, আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না, যেন রেহাই যেন না পায়, এটাই আমার চাওয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।